শুভ সকাল, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। বাইরে আজকের বেশ সকাল সকাল ভালোই ঠান্ডা, জানো তো। তো ঘরটা ঝাড় দেওয়ার সাথে সাথে দরজা জানলাগুলো তো খুলে তো দিলাম, কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা আসছে আর তার সঙ্গে হালকা হালকা হাওয়াও চলছে। বেশ কিছুদিন হলো এখানে না ঠান্ডাটা উধাও হয়ে গেছিলো, কিন্তু দু এক পশলা বৃষ্টির পর একটু একটু করে সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আর শীতকালে ঘরের কাজকর্মগুলো সকালে করতে কিন্তু ভীষণ কষ্টকর, বিশেষ করে জলের কাজগুলো। এই ঘর ঝাড় দেওয়া থেকে শুরু হলো, এখন সারাটা দিন রয়েছে কাজকর্ম। শীতকালের বেলা এতটাই ছোট যে ঠিকঠাকভাবে না এখন ভিডিও শ্যুট করতে পারছি না, আর ভিডিও আপলোডও দিতে পারছি না। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কিন্তু এখন প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারছি না, একদিন ছাড়া ছাড়া করে ভিডিও দিচ্ছি, কারণ শ্যুটই তো করতে পারছি না। তাই জন্য তোমাদের আমার ঘরের কাজকর্ম দেখাতেও পারছি না। হয়তো তোমরা একটু নিরাশ হচ্ছ বা কি বলবো অন্যরকম কিছু মনে করছো, কিন্তু কিছু মনে করো না বন্ধুরা। এই শীতকালটা এটা আমার ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রেই। শীত পড়ুক না পড়ুক বেলা এতটা ছোট হয়ে গেছে যে কখন এই যে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কখন যে সন্ধে হয়ে যাচ্ছে সেটা নিজেও টের পাচ্ছি না। নিজেকে যে একটু টাইম দেবো সেটাও পাচ্ছি না, জানো তো। যাই হোক, এখন দেখো মুখটা ধুয়ে নিচ্ছি, এবার 2 কাপ চা বসাবো, কারণ শীতকালের সকাল বুঝতেই পারছো। আর এখন যেহেতু ছেলের পরীক্ষা চলছে তাই সকাল সকালই আমাকে ঘুম থেকে উঠতে হচ্ছে, আর ওকে একটু পড়তেও বসাতে হচ্ছে, তার সাথে ঘরের কাজকর্মও করতে হচ্ছে, সকালের ব্রেকফাস্টও বানাতে হচ্ছে। সব যেন মিলিয়ে মিশিয়ে একেবারে ঘেঁটে হয়ে গেছে আমার। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখন 2 কাপ চাও আমার কমপ্লিট হলো। শীতের সকালে এইরকম গরম গরম দুধ চা হলে কার না ভালো লাগে, তাই না? জানি দুধ চা সকাল সকাল খাওয়াটা কিন্তু খুব একটা ভালো না, কিন্তু কি করব বলো, মুখের টেস্টে খেয়ে নিই। তো যাই হোক, এখন দেখো এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে চললাম ছাদে, কারণ খুব সুন্দর বাইরে একটা রোদ্দুর বেরিয়েছে, জানো তো। তাই জন্য দেখো রোদ্দুরটা লোভ সামলাতে না পেরে এই ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে এখন চেয়ারের উপর দিয়ে দিচ্ছি মেলতে, একটু গরম করতে। আর বেশ ভালো লাগছে রোদ্দুরটা। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8টার মতো, বাইরে এত সুন্দর একটা রোদ্দুর উঠেছে। তো আজকের না আমার অনেক কিছু কাপড় চোপড় কাচারও রয়েছে, জানো তো। তো সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চলে আসলাম নিচে, কারণ আজকের বেড কভারটা চেঞ্জ করেছি। তো 2টো ঘরের বেড কভারই আজকের কাচবো। তো তার জন্য একটা একটা করে হাত লাগাচ্ছি। ফার্স্টে আমার বেডরুমের বেড কভারটা চেঞ্জ করে দিলাম। এই যে দেখো, এখন বিছানা চাদরটাকে আমি ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর দেখবে, ঘর তুমি যতই গুছাও না কেন, বেড যদি অগোছালো থাকে, বিছানা যদি অগোছালো থাকে, তাহলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, গল্প করতে করতে দেখো কত কাজ আমার হয়ে গেল। একটা বন্ধু ভিডিওতে কমেন্ট করে বলেছো যে আমি প্রতিদিন 4 দেয়ালের মধ্যে একই ভিডিও আপলোড করি। কি করব বলো, আমি তো বাইরে ঘাটে সেরকম বেরোই না, এই 4টে দেওয়ালের মধ্যেই হচ্ছে আমার ভিডিও। তো অনেকে ভালোবাসা দেয়, অনেকে দেয় না, অনেকে সাবস্ক্রাইব করে আবার তুলে নেয়, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটাই কথা, তোমাদের রিকোয়েস্ট বলতে পারো যে তোমরা ভিডিও পুরোটা দেখে তারপরে কিন্তু লাইক কমেন্ট করো। অনেকে দেখেছি যে ভিডিও না দেখেই একটা কি বলবো গঠনমূলকও কমেন্ট করে না, উল্টো পাল্টা কমেন্ট করে দিয়ে চলে যায়। কিন্তু এটা করো না বন্ধুরা, এটাতে দেখো তোমারও তো রিচ কমে, আর তার সাথে তো আমার তো কমেই। তো পুরো ভিডিওটা দেখো, দেখে তারপর যদি তোমার ভালো লাগে ভিডিওটা, তাহলে তখন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। ছেলেকে খাইয়ে দিয়ে এখন দেখো এই যে চাদর দুটো
কাচবো, তো তার জন্য একটু সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু দেখেই বুঝতে পারছো গায়ে দেওয়ার চাদর। তো যে থেকে কেনা হয়েছে সেই থেকে কিন্তু ধোয়া হয়নি। মানে এই যে চাদরটা আমি ভেজালাম, এটা নিশ্চয়ই দেখেছো, এটা আমি মিশো থেকেই কিনেছিলাম। প্রায় ওই 15 দিনের মতো হয়েছে, কিন্তু তারপর থেকে তো আর ধোয়া হয়নি। কিন্তু আজকে ভাবলাম যে এগুলো একটু ভালো করে ধুয়ে দিই। আর একটা রয়েছে আমার, আর একটা রয়েছে আমার ছেলের। আর সার্ফের জলে দিতে না দিতেই না সঙ্গে সঙ্গে একেবারে কেটে গেল, জানো, মানে এতটা নোংরা হয়েছে। আর শীতকালে দেখবে এই সমস্ত ব্ল্যাঙ্কেট চাদর ভীষণ পরিমাণে নোংরা হয়, কারণ শীতকালে না পলিউশনটা বেশি থাকে, জানো তো। আজকের সকালে জলখাবারে রয়েছে এই যে মুড়ি, আর তার সঙ্গে রয়েছে ঝুরি ভাজা। মানে সকালবেলা না এতটাই কাজের চাপ ছিল যে আজকের জলখাবার কিছু বানাতেই পারিনি। তো তাই জন্য এই যে দেখো মুড়ি আর ঝুরি ভাজা মাখাচ্ছি খাবো বলে। ভালোই লাগে মাঝে সাঝে খেতে। হ্যাঁ, সকালবেলা খাওয়াটা অবশ্য ঠিক না, এগুলো হচ্ছে সন্ধ্যের খাবার। কিন্তু ওই যে বললাম আজকের ঘরে খাবার মতো কিছুই নেই, আর সকালের জলখাবারও আমি কোনো রকম বানাতে পারিনি। ছেলেকে সকালে ম্যাগি বানিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ ওর অলরেডি পরীক্ষা চলছে, তো সেই কারণে। দেখো এখন চলে এসেছি ছাদে, কারণ যে চাদর দুটো আমি ভিজিয়েছিলাম গায়ে দেওয়ার, তো সেগুলোই কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ভাবলাম কি মুড়ি খাওয়ার আগে এগুলোকে আগে ধুয়ে মেলে দিই, না হলে শুকনো হতে আবার দেরি হবে, কারণ দুপুরের পর তো ছেলে শোবে, ওর গায়ে দিতে লাগে। আর বেশি মোটা ব্ল্যাঙ্কেট দিলে না ও ঘেমে যায়, জানো তো। যেহেতু সেভাবে এখন ঠান্ডা পড়েনি, এই পাতলা চাদর দুটো দিয়েই আমাদের কাজ চলে যায়। বন্ধুরা, তোমরা কি কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো, এদিকে আমার চাদর দুটো ধোয়া মেলা হয়ে গেল। এবার যাওয়া যাক নিচে, কারণ নিচে যে মুড়িটা আমি মেখে রেখে দিয়েছিলাম তো সেটা তো খাওয়া হয়নি। তো আপাতত এখন দেখো জানলার ব্যালকনিতে বসে এটা খেতে শুরু করে দিয়েছি। আর সত্যি বলছি প্রচুর পরিমাণে সকাল থেকে খিদে পেয়েছিল, মানে সেই যে চা খেয়ে কাজ করতে শুরু করে দিয়েছি, তারপর থেকে আর কিছু ছেলে যাওয়া পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। তো এই যে দেখো এখন মুড়িটা নিয়ে বসে পড়েছি খেতে। আর কি হয় বলো তো, বেশি দেরি করে আমি যদি কিছু খাওয়া দাওয়া করি তাহলে না ভীষণ পরিমাণে আমার মাথা ঘুরতে থাকে, কারণ আমার লো প্রেশার, সেই কারণে তো বেশিক্ষণ না খেয়েও আমি থাকতে পারি না। তাই নেই করে এখন তো প্রায় সকাল 11টার ওপর বেজেই গেছে। তো খাওয়া দাওয়ার পর দেখো এই ঘরে বিছনাটা গুছাচ্ছি, মানে বিছনার চাদরটা তুলে দিয়েছি আর বিছনাটাকেও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। এবার একটা নতুন চাদর বাঁধবো। আর কি বলবো তোমাদের, এখনও এক বালতি জামা কাপড় আমার ভিজানো, মানে বিছনার চাদর, সেগুলোকেও কাচা ধোয়া করতে হবে। তো বললাম না যে আজকে সমস্ত বিছনা চাদর ফাদর কেচে দেবো, কারণ কি বলো তো, দুদিন ধরে একটু শরীরটা অসুস্থ থাকার কারণে আমি এই সমস্ত কাজগুলো না করতে পারছিলাম না, জানো তো। আর যেহেতু এখন শীতকাল ভীষণ পরিমাণে ডাস্ট হয়, জানো তো। তো ওই জানলা খোলা থাকলে তো এত ধুলোবালি ঘরের মধ্যে আসে। আর সকালবেলা দেখো জানলা তো খুলতেই হয় না, একেবারে অন্ধকার হয়ে থাকে। আর যেহেতু আমার রাস্তার ধারেই বাড়ি, তাই আরও ধুলোবালি ওড়ে। মাঝে মাঝে যখন বাইরে খুব হাওয়া চলে তখন না এই জানলাটা আমি খুলি না, কারণ যেহেতু এটা উত্তরের জানলা, তাই ভীষণ পরিমাণে না ঠান্ডা হাওয়া আসে, জানো তো। এই একটা পাল্লা খুলি আর বাদবাকিগুলো সবই বন্ধ রাখি, কারণ দেখবে শীতকালে এই ঠান্ডা হাওয়াটা গায়ে লাগালে ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়। আর এই দুদিন আগেই আমি একবারে কি বলবো ঠান্ডা লাগা থেকে উঠলাম, তার সাথে আমার ছেলেও কতদিন ভুগলো। আর আমি চাই না এই মুহূর্তে এখন ঠান্ডা লাগাতে, কারণ কি বলতো ছেলেরও পরীক্ষা চলছে, আর তার সাথে আমার শরীরটাও ঠিকঠাক নেই। মানে কি বলবো, আর মানে মাঝে মাঝে এতটা পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছি যে কাজ করার কোনো রকম ক্ষমতা থাকছে না, আর ভিডিও বানানোরও ইচ্ছা থাকছে না। তাই জন্যই মাঝে মধ্যে ভিডিও না গ্যাপ দিয়ে দিই, জানো তো। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি রান্নাঘরে, অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে সেরকম রান্নাবান্না কিছু করছি না, এই যে মুসুরির ডালটা বানাচ্ছি। তো ডালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, মানে এদিকে টুকিটাকি কাজ করতে করতে
ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো ডালটা হয়ে যেতে এখন একটু লাল শাক ভাজছি। এটা আমার খুব ফেভারিট, জানো তো, লাল শাক খেতে আমার খুব ভালো লাগে। আর কার কার আমার মতো পছন্দ সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই যে দেখো এখন চলে আসলাম বাথরুমে, কারণ আজকে মাথা ঘষবো, শ্যাম্পু দেব। তো সেই কারণে আজকে তাড়াহুড়ো করে একটু মানে রান্নাবান্না যা হোক করে তারপরে চলে আসলাম স্নানে। কারণ কি বলতো, বেশি দেরি করে যদি আমি মাথায় শ্যাম্পু দিই তাহলে আমার চুল না একদমই শুকনো হতে চায় না। আর বেশিরভাগ খেয়াল করবে যে আমি চুল ছেড়ে কিন্তু একদমই কাজ করি না, আর আমার ভালোও লাগে না চুল ছেড়ে কাজ করতে, জানো তো। সে যতই ভিজে থাকুক না কেন আমি সেই চুল বেঁধেই কাজ করি। সেই জন্যই একটু তাড়াতাড়ি স্নান করা। আর তাড়াতাড়ি বললে কি, এখন ওই ধরো 12:30 মতো বাজে, তাড়াতাড়ি আর হলো কোথায় বলো তো। এখনও স্নানের পর ঠাকুরের পুজো বাকি, সেটা হচ্ছে সবথেকে বড় কাজ। ভাগ্যিস আজকে রান্নাবান্না ঝামেলা বেশি কিছু করিনি। ওই ডাল, শাক ভাজা, আলু সিদ্ধ, ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে